আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভালো থাকার কারণে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তোমরা কি দেখতে চাও? যাই হোক, ফান করছি। এটা হচ্ছে আম্মু মুরগির মাংস রান্না করছিল, ওটা একটু ডিফারেন্ট ওয়েতে। মানে আমরা তো নর্মালি রান্না করি যে তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে মশলা কষায়, তারপর মুরগি দিয়ে। এখন এটা হচ্ছে আম্মু ম্যারিনেট করে তারপর রান্না করছে আর কি। তো চলো তোমাদের সাথে কীভাবে ম্যারিনেট করলো, কীভাবে রান্না করলো সব কিছু শেয়ার করি। লেটস গো। আর হ্যাঁ, রান্না শুরু করার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, তোমরা যারা আমার পেজটাকে ফলো করো প্লিজ একটা ফলো দিয়ে দিও, আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রেখেও। আশা করি আমার কোনো একটা রেসিপি তোমাদের কাজে আসতে পারে। কাজে আসলে কিন্তু ধন্যবাদ দিতে ভুলো না। চলো। আর এখানে দেখতে পাচ্ছ আম্মু মুরগি নিয়ে নিছে কিছু, মানে দুবেলা আন্দাজ করে রান্না করা হবে। আজকে মুরগিটা আমি কাটছি। মুরগিটা হচ্ছে আমি অনেক বছর পর মুরগি কাটছি। একবার আমার নানু আসছিল, উনি দেখা দিয়েছিল, আমি কাটছিলাম। এরপর আর কাটাটা হয় না, ওইটা ফার্স্ট ছিল, এটা হচ্ছে সেকেন্ড। আর সেকেন্ড টাইম আমি শিখতে চাইছি, আম্মু দেখা দিচ্ছে, তো সেই হিসাবে করে আমি কাটছি। এখন হচ্ছে মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিল। এখানের মধ্যে হচ্ছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে একটা গরম মশলা ইউজ করছে। ওই মশলাটার মধ্যে বিভিন্ন রকম আবার স্পাইসেসগুলো মিক্স আছে, যেমন জিরা গুঁড়া, কি আরও অনেক রকমের মশলা জানি মিক্স আছে, আমি নামও ভুলে গেছি। ওটা আব্বু হচ্ছে বাজার থেকে নিয়ে আসে খোলা। ওটা যে কোনো মাংসতে দিলে অনেক সুন্দর একটা স্মেলও হয়, অনেক সুন্দর ফ্লেভার দেয়। তারপর হচ্ছে অল্প সরিষার তেল দিছে, মানে মুরগির যতটুকু দিছে তার আন্দাজ করে সরিষার তেল দিছে। তারপর এখানের মূল যে দুটো জিনিস স্বাদ বাড়ায় বেশি, সেটা হচ্ছে একটা হচ্ছে গুঁড়া দুধ, মানে অল্প কয়েক চামচ গুঁড়া দুধ দিবে। তারপর হচ্ছে ঘি দিবে, ঘিটা কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়। তো এই দুটা হচ্ছে মেইন, এই দুটা না দিলে কিন্তু মাংসের মজাটা পাবে না তোমরা। তো এই তো এখন এই মাংসটাকে 15-20 মিনিট অথবা 25 মিনিট মতো আমার রেস্টে রাখছিল। ভিডিওটা আম্মু করছে, তো এখন আমার ঠিক মনে নেই। তো এগুলো রেস্টে রাখতে হবে। রেস্টে না রাখলে কিন্তু স্পাইসেসগুলো, মানে যে মশলাগুলো মুরগিতে দেওয়া হয়েছে, মশলা, তেল, লবণ, এগুলো কিন্তু মাংসের মধ্যে অ্যাবজর্ব হবে না ভালো করে। তোমরা ট্রাই করবে যত বেশিক্ষণ পারো মাংসটাকে, মানে যে কোনো মাংস যদি ম্যারিনেট করে রান্না করো, তাহলে সেই ক্ষেত্রে মাংসটাকে অবশ্যই আধ ঘন্টা কিংবা খুব বেশি না হলে 15-20 মিনিট অন্তত ম্যারিনেট করে রাখার, মানে রেস্টে রাখার চেষ্টা করিও। তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয় রান্নার পর। আর যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে তো সাথে সাথেই রান্না করতে হয়। আম্মু প্রায় সময় মানে রেস্টে রেখে তারপর রান্না করে। তো তোমরা এটা করতে পারো চাইলে। তারপর এখানে হাঁড়িতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিছে। আর তারপর হচ্ছে ভালো করে কষাবে এটাকে, পানি টানি দিয়ে। তারপর নামানোর আগে হচ্ছে পোলাও পাতা, অল্প পুদিনা পাতা দিয়ে দিবে। মানে ধনে পাতা সেই শাকের ভিডিওতে বলছি আমি, ধনে পাতা আব্বু আনতে ভুলে গেছে, অবশ্য আম্মুই বলে নাই হয়তো, সেজন্য আর আনেনি। তো এখানে পুদিনা পাতা, অল্প পুদিনা পাতা দিয়ে দিছে গাছ থেকে। পোলা পাতাও আমাদের কাছেরই, একটা পোলা পাতাকে মানে মাঝে কেটে দিয়ে দিছে। এটা অনেক সুন্দর একটা স্মেল দিবে, মানে যা দিচ্ছে সবই স্মেলের আর কি। আর এখানে মুরগিটা ফাইনালি রেডি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যেমন ভালো হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখিও বাসায়, আর ট্রাই করে অবশ্যই আমাকে রিভিউটা জানাও কমেন্টে তোমাদের কেমন লাগছে। আর এটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, মানে আমাদের বাসায় যারা যারা সবাই পছন্দ করি আর কি। তো আজকের রেসিপিটা ছিল এটাই। তোমরা কারা কারা এভাবে ট্রাই করো অবশ্যই জানাও, আর যারা ট্রাই করো অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে একবার হলে এটা রান্না করে দেখবে। এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়, বিশেষ করে গুঁড়া দুধ, ঘি, তারপর পোলা পাতা এগুলো দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর স্মেলও পাওয়া যায়, আবার হচ্ছে খেতেও অনেক টেস্টি হয়। তো এটা আমি এখন ভাত নিয়ে বসে গেছি, ভাতের সাথে মাংসটা খাচ্ছি। জাস্ট ওয়াও, মানে অনেক বেশি মজা হয়েছে কিন্তু। আর মায়েদের হাতে রান্না তো অন্য কারোর হাতে রান্নার সাথে তুলনাই হয় না, মানে আমরা তো ডিরেক্ট ফেল, মায়েদের হাতে রান্নায় মানে অন্যরকম। সব মায়েদের হাতে রান্নাই বেস্ট আমার কাছে মনে হয়, কারণ ওনারা রান্নার পাশাপাশি তাদের ভালোবাসা পরিশ্রমটুকু দিয়ে রান্না করে। তো এই তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর যারা ট্রাই করেনি, ট্রাই করে আমাকে অবশ্যই রিভিউটা দিবে। তো আজকের এই পর্যন্তই। কী জানি বলতেছে আমি উল্টাপাল্টা ধর। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। তোমরা নিজেদের যত্ন নিও, মায়েদের যত্ন নিও, ভালো থেকো, আল্লাহ হাফেজ।